হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ বিদেশে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস খাওয়ার এখনই উপযুক্ত সময়, কারণ এখন সবজির দাম সবচেয়ে কম সবজির দাম, তাই সকল প্রকার সবজি দিয়ে ফ্রাইড রাইস খাওয়া যায়। এই সুযোগটি কেউ মিস করবেন না, আমি কিন্তু মিস করি না। যাই হোক, শীতকালে সবজি বেশি খাওয়া যায়, দাম কম থাকে। তো দেখিয়ে দিব এর প্রস্তুত প্রণালী, কীভাবে রান্না করলাম ফ্রাইড রাইস, এর প্রস্তুত প্রণালী দেখিয়ে দেব, সাথেই থাকুন। আমি আবার এখানে এক্সট্রা একটু কাজ করেছি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু সাজিয়ে গুছিয়ে রেস্টুরেন্ট স্টাইলে দিয়েছি, তারা অনেক খুশি। আমরা বড়রা এমনিতেই প্লেটে নিয়ে খেয়ে ফেলছি, ওরা একটু সাজিয়ে গুছিয়ে দিলে মানে খুশি থাকে। এই ছিল এর ফাইনাল লুক। একদম দেখতেও যেমন সুন্দর, খেতে হয়েছিল সেই স্বাদ। তো এবার প্রস্তুত প্রণালীর পালা। এই দেখেন, আমরা বড়রা এভাবে খেয়ে ফেলছি, ওদের কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সেই খুশি হয়েছে। এইবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, আগে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুন কুচি ব্রাউন কালার হয়ে গেলে এখানে অন্যান্য উপকরণ অ্যাড করব, কিন্তু নাড়তে থাকতে হয় খুব বেশি, আর না লেগে যাওয়ার চান্স থাকে। অন্য একটা চুলায় আমি দিয়ে দিলাম ডিম, পেটিয়ে রাখা ডিম ভেজে নিলাম। ডিমের সাথে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি এখানে, সবুজ ক্যাপসিকাম আগে অ্যাড করেছি। সবুজ ক্যাপসিকাম একটু শক্ত ছিল, তাই আগে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি, পরে অন্যান্য সকল সবজি দিয়ে দিলাম। সবজি ছিল ব্রোকলি, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, ক্যাপসিকাম দুই প্রকার, একটা সবুজ একটা লাল। এসব দিয়ে একদম ভাজা হয়ে গেছে আমার ফাইনালি। এই দেখুন, একদম কালার এসে গেছে, একটা গ্রানও আসছে নাকে। এইবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতা কুচি। দিয়ে দিলাম পেঁয়াজের পাতা কুচি, আর একটু মিশিয়ে নিব। এইবার রাইস দিয়ে দিব। রাইস কিন্তু আমার আগেই সিদ্ধ করা ছিল। রাইস সিদ্ধ করার সময় রাইসের সাথে অ্যাড করেছি আমি শাহি জিরা, কাবাব চিনি আর হচ্ছে গোলমরিচ আস্ত দিয়েছিলাম, একটা আলাদা স্মেল আসছে। যাই হোক, হয়ে গেছে, একদম নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম এখানে ভিনেগার 2 চামচ। ফিশ সস না দিলে কিন্তু মজাই আসে না ফ্রাইড রাইস। ফিশ সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, অনেকগুলো ফ্রাইড রাইস এখানে, তাই 2 টেবিল চামচ দিলাম সয়া সস। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। সব কিছু মিশানো শেষ। এই পর্যায়ে ভালো করে